হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজকের ভিডিওটি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমার দাদির হাতের রান্না। তো আজকে আমার দাদি রান্না করবে। সবাই তো আর দাদির হাতে রান্না খেতে পারে না, তাই না? তো আলহামদুলিল্লাহ আজকে আমার দাদির হাতে রান্না খেয়েছি। তো সে রান্না করেছিল আর কি ডিম ভুনা। প্রথমে ডিমগুলোকে পোচ করে নিয়েছিল। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ডিমগুলোকে যত ভাজা হবে এই রান্নাটা নাকি খেতে তত মজা হয়। তো উনি পোচ করার পরে এই সবগুলো ডিম আবার কড়াইয়ের মধ্যে দিয়ে ওনার মন মতো করে ভেজে নিচ্ছিল উল্টিয়ে পাল্টিয়ে। যখন ওনার মন মতো ভাজা হয়ে গিয়েছে তখন একটা কড়াইয়ের মধ্যে নামিয়ে নিল। যেহেতু এই কড়াইটার মধ্যে রান্নাটা করবে এজন্য অন্য একটি কড়াইয়ের মধ্যে ডিমগুলো নামিয়ে নিচ্ছে। তারপরে এই কড়াইটার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল, সাথে দিয়েছে কাঁচামরিচ আর লবণ। লবণ দিলে নাকি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, এজন্য উনি আগে লবণটা দিয়ে নিয়েছে। লবণটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিল আর ওয়েট করতেছিল পেঁয়াজটা ভাজা পর্যন্ত। তো কারা কারা আছেন যারা দাদির হাতে রান্না খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো কথা বলতে বলতে এদিক দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসছে। তো আমার দাদি বলতেছিল যে পেঁয়াজটা যত ভাজা হবে পেঁয়াজের একটা ঘ্রাণ আছে, তো রান্নাটা খেতে নাকি ততই ভালো হবে। তো উনি যেভাবে আর কি রান্নাবাড়া করতো তো সেভাবেই করতেছে। তো আমার দাদি তো অনেক দিন যাবত রান্নাবাড়া করে না, হ্যাঁ, বুড়ো হয়ে গেছে। তো আমার দাদির জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন তারা অনেক দিন বাঁচিয়ে রাখে আরও। তো তারপরে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে রসুন দিয়ে দিয়েছে সাথে, আর হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো আমার দাদি বলতেছিল যে পানির পরিমাণটা কম হয়েছে আর একটু পানি দিতে। তো আমি নল থেকে একটু পানি দিয়ে দিলাম। তো আমার দাদি ঢেলে দিচ্ছিল, ঢেলে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছিল। তো একটু চেক করতেছিল যে লবণ ঠিক আছে কিনা, দেখলো যে লবণ একটু কম হয়েছে, এজন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিল আবার। তো লবণটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছিল আর ওয়েট করতেছিলাম বলক আসা পর্যন্ত। আর দেখতেই পারতেছেন যে এখন বলক চলে আসছে। তো আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিল আমার দাদি ওইগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছিল। তো আমার দাদি অনেক দিন যাবত রান্নাবাড়া করে না, প্রায় অনেক বছর পরে উনি রান্নাবাড়া করতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো যখন ডিম পোস্ট করতেছিল তখন আমি আমার দাদিকে জিজ্ঞেস করলাম, দাদি ডিমের মধ্যে তো তুমি লবণ দাওনি। তারপরে বলতেছিল যে দেখিস লবণ হয় কি না। তো লাস্টে যখন এই ঝোলের ভিতরে ডিমগুলো দিয়ে দিল তখন সে খুরচুনের আগা দিয়ে একটু করে ছিদ্র করে দিচ্ছিল যাতে মশলা বা লবণ সব ঢুকে যায় প্রপারভাবে। তো দেখলাম যে অনেক সুন্দরভাবে আর কি ঢুকছে মশলাগুলো। তো লাস্টে জিরার গুঁড়া দিয়ে দিল। এখন একদম পানিটা টানিয়ে নিব। তো এই তো আমার দাদির রান্নাবান্না শেষ, আর খেতেও অনেক মজা হয়েছিল। আর এই তো দেখতে পারছেন যে ঝোলটা টেনে আসছে। তো এই ছিল আমার দাদির রান্নাবান্না। অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো। আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার দাদির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।